নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা। আপনারা জানেন সকলেই যে তারাতলায় গোডাউন ভেঙে যে ভয়াবহ বিপর্যয়ের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় ইতিমধ্যেই 10 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায়। এবং তারাতলায় যে প্রায় 6500 বর্গমিটার এলাকা জুড়ে যে গোডাউন তৈরি হচ্ছিল, সেই নির্মীয়মান গোডাউনের কাজ চলাকালীন যেভাবে বিপর্যয় নেমে আসে এবং কয়েকশো শ্রমিক সেখানে কাজ করছিলেন, সেই বিপর্যয়ের পরবর্তীতে 24 ঘন্টা অতিক্রান্ত, এখনও পর্যন্ত এনডিআরএফ, এসডিআরএফ, বিপর্যয় মোকাবিলা দল, দমকল বাহিনী এবং স্থানীয় প্রশাসন তারা কিন্তু একযোগে হাত লাগিয়েছেন এবং তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কিভাবে চলছে উদ্ধার কাজ সেই ছবিটাই আপনাদের জন্য তুলে ধরবো এবং আমরা একেবারে সেই ঘটনাস্থলে রয়েছি। একদিকে যেমন সেনাকে কাজে লাগানো হয়েছে এই উদ্ধার কাজে, পাশাপাশি এনডিআরএফের যারা কর্মীরা রয়েছেন তারা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। এবং বৃহস্পতিবার থেকে যে ছবিটা আমরা দেখছি যে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে এই উদ্ধার কাজকে আরও ত্বরান্বিত করার জন্য। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার নামক একটি যন্ত্র, সেই অত্যাধুনিক যন্ত্রকে এক্ষেত্রে কাজে লাগানো হচ্ছে, অর্থাৎ একটি কালো যন্ত্র যার মাধ্যমে এই ধ্বংসস্তূপের নিচে যদি কোনো প্রাণের সঞ্চার আটকে থেকে থাকে সেটিকে কিন্তু শনাক্ত করা সম্ভব হবে এবং তার মাধ্যমে আধিকারিকরা বা কর্মীরা যারা উদ্ধার কাজ করছেন তারা বুঝতে পারবেন যে সেই জায়গায় কোনো প্রাণ আটকে রয়েছে বা কোনো মানুষ সেখানে আটকে রয়েছেন। সেই প্রযুক্তিকে তারা এখানে কাজে লাগাচ্ছেন এবং এই ধ্বংসস্তূপের মাঝে মাঝে বিভিন্ন জায়গায় সুড়ঙ্গ তৈরি করা হয়েছে এবং সেই সুড়ঙ্গের যে লোহার যে পাত, লোহার যে স্ট্রাকচার, সেগুলোকে মাঝে মাঝে কেটে সেগুলোকে কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে সেগুলোকে আরও, সেই পথকে আরও প্রশস্ত করা হচ্ছে এবং সেভাবেই তারা কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডারের কথা বললাম, তার পাশাপাশি র্যাডার রেস্কিউ লাইভ ডিটেক্টর, সেই প্রযুক্তিকেও কিন্তু বা সেই যন্ত্রকেও কিন্তু কাজে লাগানো হয়েছে এই উদ্ধার কাজে। এবং ইতিমধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে যে উদ্ধার কাজ চলছে, আমরা দেখছি যে অন্তত 5 জনের দেহ এখান থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। মাঝে মধ্যেই এরকম দেহাংশ উদ্ধার হচ্ছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে এবং একই সঙ্গে উদ্ধার কাজ প্রক্রিয়া যেরকমভাবে চলছে তার পাশাপাশি এখানে সেনাবাহিনী এবং এনডিআরএফের কর্মীরা তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতা সেই উদ্ধার কাজ চালাচ্ছেন এবং উদ্ধারকারীরা তারাও কিন্তু চেষ্টা করছেন যাতে দেহগুলিকে অন্তত উদ্ধার করা সম্ভব হয়। তার কারণ ইতিমধ্যেই পরিজনরা তারা কিন্তু এই খবর সংবাদ মাধ্যমে দেখার পরে অনেকেই এই গোডাউনের বাইরে তারাতলা অঞ্চলে তারা ভিড় করছেন, তারা খোঁজখবর নিচ্ছেন, অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। একেবারে শ্রমিকদের পরিবারের তরফ থেকে কাতর আরতি শোনা যাচ্ছে, একেবারে স্বজনহারাদের কান্নার রোল এখানে ভেসে উঠছে এবং সেই জায়গা থেকে যাতে অন্তত দেহগুলিকে পরিবারের হাতে তুলে দেওয়া যায় সেই প্রচেষ্টাই এনডিআরএফ এবং সেনার তরফ থেকে করা হচ্ছে। এই উদ্ধার কাজ কিভাবে চলে এবং কতজনের দেহ উদ্ধার হয়, পরবর্তী ক্ষেত্রে কি কি ঘটছে এই সংক্রান্ত খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এবং আমরা প্রতি মুহূর্তের আপডেট আপনাদের জন্য তুলে ধরবো। অবশ্যই আপনাদের নজর থাকুক নিউজ টাইম ডিজিটালে।